বেলা 12:10। তালুকদার বাড়ির দোতলার সবচেয়ে ডান পাশে রুমটার দরজায় এখনো লাগানো। ভেতরে হিমশীতল তাপমাত্রা, এসির টেম্পারেচার বেশ কমানো। সদ্য হওয়া দুপুরেও মেলা হয়নি জানালার পর্দাগুলো। রুমের মালিক হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, যেন বাহিরে কটা বাজে, কি হচ্ছে এসবে কোনো হেলদোলও নেই তার। সে দিব্যি আছে নিজের মতন। এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করে নিশীথের মা আসমা বেগম। রুমে ঢুকতেই হিমশীতল তাপমাত্রায় ভুরুযুগলে ভাঁজ পড়ে তার। বাইরে থেকে এসেও তার গা শিরশির করছে, অথচ তার ছেলেটা দিব্যি খালি গতরে। এত ঠান্ডার মধ্যে ঘুমোয় কেমনে তিনি ভেবে পান না। কদম এগিয়ে সর্বপ্রথম পাশের টেবিল থেকে এসির রিমোট নিয়ে বন্ধ করে দেন বৈদ্যুতিক যন্ত্রটাকে। অতঃপর এক এক করে জানালার পর্দা সরিয়ে বারান্দার দরজা খুলে দেন প্রাকৃতিক আলো বাতাস ঘরে প্রবেশ করবার জন্য। ওনার মতে তার ছোট ছেলে পুরোপুরি কৃত্রিমতার অভ্যস্ত। আধুনিকতা ও চাকচিক্যের প্রতি নিশীথের এ আকর্ষণ তার কসমিন কালের পছন্দ নয়। রোজ বাসায় আসবে রাত করে, ঘুমোতে যায় ভোরে, এসব আচরণ তার মোটেও পছন্দ নয়। কিন্তু নিশানের বিদেশ যাওয়ার পর নিশীথই তার একমাত্র যক্ষের ধন এখানে। তাই তো ছোটবেলার প্রতি গভীর অনুরাগে কখনো এভাবে কিছু বলতে পারবে না তিনি ছেলেকে। কেবলমাত্র রোজ সকালে নিয়ম করে তিনি নিশীথের রুমে আসেন, এসি অফ করে দরজা জানালা সব খুলে দিয়ে চলে যান। এতে ছেলে যার পর নাই বিরক্ত হলেও তিনি বিশেষ পাত্তা দেন না। তবে আজকে এ সময় রুমে আসার একটি কারণও আছে বটে। বেশ কদিন ধরেই তিনি মেয়ের প্রস্তাব পাচ্ছেন ছেলের জন্য, কিন্তু তার ছেলে আদৌ রাজি হবে কিনা অথবা মেয়ে দেখতে চাবে কিনা এ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছেন তিনি। ছেলের সাথে কিভাবে কথা এগোবেন এসব নিয়ে আসমা বেগমের ভাবনার মাঝেই নিশীথ ঘুম ভাঙা কণ্ঠে বলে উঠল, মা, এসি অফ করলে কেন? আর পর্দা টেনে দিলে কেন? এত আলো কেন রুমে? উফ, এসব সহ্য হয় না। ছেলের বিরক্তিতে আনমনে হাসেন আসমা বেগম। পরপরই নিশীথের পাশে গিয়ে দাঁড়ান, কোমরে হাত রেখে চিরাচরিত ভঙ্গিমায় বলেন, নাকি সারাদিন লাট সাহেবের মতো পড়ে পড়ে ঘুমোলেই শুধু হবে? তোকে নিয়ে কি করব আমি? এতক্ষণে নিশীথের ঘুম পুরোপুরি ভেঙে গেছে। আর মোড়া ভেঙে উঠে বসে বিছানায়, দু হাতে চোখ ডলতে ডলতে বালিশের নিচ থেকে কালো হাত কাটা গেঞ্জিটা বের করে পড়তে পড়তে মায়ের উদ্দেশ্যে জবাব দেয়, তোমার কিছু করতে হবে না আম্মিজান। এক কাজ করো, আমায় বিয়ে দিয়ে দাও। বউ আসবে, আমার খেয়াল রাখবে, আর তুমি বসে বসে আরাম করবে। আচমকা ছেলের মুখে বিয়ের কথা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যান আসমা বেগম। তার জ্ঞান মতে এর আগে কখনো নিশীথকে তিনি বিয়ের কথা বলতে শোনেননি, যার ফলে ছেলেটার নিজের বিয়ের ব্যাপারে ওর আগ্রহ আছে কিনা সেটা নিয়েই এতদিন চিন্তিত ছিলেন তিনি। কিন্তু আজকে হঠাৎ ওর নিজ মুখে বিয়ের কথা বলায় যেন মৃতপ্রায় সব আশা প্রাণ ফিরে পায় তার। বেজায় খুশি হয়ে ছেলের পাশে বসে তিনি বলেন, সত্যি তুই বিয়ে করতে চাইছিস? আবার মেয়ে আনলে মুখ ফেরাবি না তো? মায়ের কথায় ধরনে নিশীথ হেসে ফেলে, মজার ছলেই বলে, তুমি পারবে আমার পছন্দের মেয়েকে এনে দিতে? যদি পারো তবে মুখ ফেরাবো কেন? নিউ উদ্যোগেই ওকে ঘরে তুলব। ছেলের কথায় যেন বেজায় উৎসাহ পেলেন আসমা বেগম। খুশিতে গদগদ হয়ে বললেন, তোর কেমন মেয়ে পছন্দ আমার বল, আমি যেখান থেকে পারি তোকে এনে দিব। মায়ের কথায় মুচকি হাসে নিশীথ। চোখ বন্ধ করে জানালা থেকে প্রবেশ করা শীতল বাতাসে বড় করে একটা নিঃশ্বাস নেয়। স্মৃতির মানসপটে মুহূর্তে ভেসে ওঠে ওড়নার আবৃত মেয়েটার নিষ্পাপ মুখখানি। সে মুখে নেই কালো কৃত্রিমতার ছাপ, নেই কোনো বাড়তি কিছু,
শুধু আছে একরাশ মায়া ও প্রকৃতির শুভ্রতা। যে মেয়েটার ডাগর ডাগর চোখ দুটোর এক পলকে চাহনি নিশীথের সমগ্র রাতের ঘুম কেড়ে নিয়েছে, যার কথা মাথায় এলে আজকাল নিশীথের আর কিছুই ভালো লাগে না। ওর মা কি পারবে সেই মেয়েকে ওর জন্য এনে দিতে? তবে নিশীথ কিছু বলে না, একটি দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বারান্দার দিকে হেঁটে যায়। বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের লোকজনকে পর্যবেক্ষণ করতে থাকে। এরই মাঝে আসমা বেগমের চোখ যায় জানালার কাছে মাটির টবে রাখা দোলন চাপার গাছটার দিকে। শুভ্র রাঙা ফুলগুলো যেন কাল রাতে ফুটেছে সেভাবেই। রুমের কোণে থেকে নিজ দ্রুতি সরাতে চারপাশে। বেশ আগ্রহ ভরে তিনি ফুলের কাছে গিয়ে প্রাণ ভরে দোলন চাপার মিষ্টি সুবাস নেন। অতঃপর বারান্দায় হেঁটে যান নিশীথের কাছে। ছেলের কাঁধে হাত রেখে ওই ফুলের দিকে ইশারা করে বলেন, আচ্ছা, বিয়ের কথা বাদ দিলাম, একটা কথা সেদিন থেকে বলবো বলবো ভাবছিলাম, পরে আর বলাই হলো না। তুই কবে থেকে গাছ প্রেমিক হয়ে গেলি রে? কিছুদিন থেকে লক্ষ্য করছি তোর রুমে রাখা এই দোলন চাপার গাছটা। এটা হঠাৎ এনেছিস যে? মায়ের কথায় নিশীথের চোখ যায় রুমে রাখা সেই দোলন চাপার গাছের দিকে। কি মনে করে যেন সে হেঁটে চলে যায় গাছের দিকে, ফুলের গুচ্ছ হাতে নিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নিয়ে মায়ের দিক ফিরে হাসি মুখে বলে, সুন্দর না? স্মেলটা দেখেছো কত মিষ্টি, মনটাই ভালো হয়ে যায়। ছেলের কথায় মাথা নাড়িয়ে হাসেন আসমা বেগম। খানিকটা বিস্মিত সুরেই বলেন, দোলন চাপা তো এত ভাল লাগে? কই, আগে তো কখনো জানতাম না। মায়ের কথায় রহস্যময় হাসি দিয়ে নিশীথ শান্তভাবে জবাব দেয়, আমিও জানতাম না, বিশ্বাস করো। তবে যেদিন থেকে জেনেছি আর ভুলতেই পারছি না। ছেলের কথার আগা মাথা কিছুই বুঝলেন না আসমা বেগম। সামান্য একটা ফুলের প্রতি ভালো লাগা যে নিশীথ এভাবে প্রকাশ করলো, তিনি অবাক না হয়ে পারলেন না। তাই ছেলেটা যে কি হয়েছে কে জানে। বেশ কদিন ধরে কেমন উদ্ভট আচরণ করছে। তবু বাহিরে থেকে ডাক পড়ার বেশি কিছু না ভেবে তিনি চলে গেলেন নিচে। মায়ের চাওয়ার পর নিশীথ পুনরায় বারান্দায় আসে। বার কয়েক হাত দুটো এক্সারসাইজ এর ভঙ্গিতে এদিক ওদিক করতেই নিচে চোখে পড়ল কাঙ্ক্ষিত মায়াবীকে। ফোনে কথা বলতে বলতে ওর বাসার সামনে দিয়েই সে হেঁটে যাচ্ছে। পরনে লাল জামা, তার দুগাল ফেঁপে উঠেছে হাসির দমকে। সে যে হেঁটে চলে গেল নিজের মতন, অথচ উপর থেকে যে কারো মুগ্ধ চোখ তাকে দেখে গেল এক ধ্যানে, তা মেয়েটা জানলও না। আজকাল নিশীথের সময় কাটে বড্ড ছটফটিয়ে। দিনের বেলা বন্ধু বান্ধব, এলাকার ভাই ব্রাদারদের সাথে কাটলেও রাত যত গভীর হয় মনের অসুখ ততটাই বেড়ে চলে। নিশীথ ভেবে পায় না তার মতো ছন্নছাড়া একটা ছেলে কীভাবে সপ্তাহখানেক আগে প্রথম চোখে দেখা একটা মেয়ের প্রতি এতখানি আসক্ত হতে পারে। এটা কিভাবে সম্ভব? এমন কি আদৌ হয়েছে কারোর সাথে, যেখানে বিনা পরিচয়, বিনা কথাবার্তায় একটা মেয়ের প্রতি এতটা মুগ্ধতা কাজ করে সে সারা রাত তাকে ভেবেই কাটিয়ে দেয়া যায়? অবিশ্বাস্য, তাই না? হ্যাঁ, নিশীথের কাছেও বিষয়টা অবিশ্বাস্য লাগতো যদি না সে নিজে এ অবস্থায় না পড়তো। তাই তো এতদিন ভালো লাগা সত্ত্বেও সে দোলার থেকে দূরে দূরে থেকেছে, নিজের মন ও অনুভূতিকে বোঝার চেষ্টা করেছে। কিন্তু এখন দিনকে দিন আপন মনের বেহাল দশা দেখে সে খুব ভালোভাবে উপলব্ধি করে ফেলেছে দোলন চাপা তার কাছে শুধু ক্ষণিকের মোহ নয়, মেয়েটাকে ওর সত্যিই প্রয়োজন। তাই তো নিশীথ এবার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক সে দোলার মন জয় করার চেষ্টা করবে। যেভাবেই হোক না কেন মেয়েটাকে নিজের করেই ছাড়বে সে। কারণ সে বুঝে গেছে অন্তরে প্রশান্তির জন্য হলেও, অথবা দু চোখে শীতলতার জন্য হলেও
নিশীথের এই আমজনকপূর্ণ জীবনে স্নিগ্ধ শুভ দোলন চাপার বড্ড প্রয়োজন।